কথা কইতাম লইছি যখন কটা কথা কই লিতাম নিও। আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার, কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বাড়িয়ে ভিতরে ঢুকে গেছে, এরপরে হয়তো সুমায়, ঠিক কিনা কাম আসেনি রে? খাড়াসার গন্ধ লগে দিয়ে আগুন আসেনি? বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীর দিয়ে তো সুযোগ হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে, কলজাটা দিয়া লাগে। এরা এক যৌবন বয়সে মেসে কত টানি করে, শয়তানি করে, বয়স হইলে মাইসে এটারে আল্লাহ এটারে ফিরাই আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড় হইয়া গেছে গা, তোমার দাঁত ফুড়িয়া গেছে গা, তুমি শরীর লই আগুন লাগে, এরপর ওসাতে নেশাতে নামতে, নিশাতে ওসা তুলতে আরেকবার দইরা তুলন লাগে, তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করান লাগে। তোমার মতো মানুষের বিড়িটা মন না, এটা সুন্দর হয় না, ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুটো আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লোকে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাখুন লাগবে। তুমিও তো বুঝাইছো না, মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো বুঝাইতে আসো রে, আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইক যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইক যাই একটু ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান্নামে যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতে পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো দেখনিও আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে ফুটে নিতে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ব্যাস বাতি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন ছাড়ুন দিয়ে ঘুরতে আছে, আপনার কদ্দুর চিন্তা করেন। সবসময় একরকম যায়, 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কইছো নি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবারে হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতে না পারে, এরপরেও যদি গোনা ছাড়তে না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তো কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুরু। তো কইব আল্লাহ কত না কত না ফিট কত ফিটালা কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও তো বদলায় না, তার আবার কথা কি করে? ফিরা গীতা গেল লুজ করো না ফিটা, এই নলি বলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে আবার ভাগনা কথা কয়, ভগিন্নি বেদির লোক আধা কথা, ভগিন্নি বেদির লোকে আধা ঘন্টা, ভগিন্নি বেদির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লড়া করে ভগিন্নি বেদির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছিনি তোমার। হে ভিডিও তো সরম সারা না, আর তার তো সরম গেছে কেনা, হে ভিডিও যাইতে কইয়া গেছে। আপনি যখন বিয়া বইয়া যাইতাম, আপনার মতো খবরও নয় না, আইলে তো বইয়া নিলাম। তোমার আর পরে তো সরম হয় না, তোমার ভোটা দিয়ে ফিরলেও তো ফিটা যাবে না। রোগিন্নি বেডি কইয়া গেছে, ভাইলে মিলে বিয়া বইয়া লইল। এখন তো তোমার সরম নাই, ফটো রোগিন্নি বেডি আইসে পরে আবার 45 মিনিট না। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা আছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, দোকানপাটে যারা আছেন, যারা এখানে আমরা যারা আছি, ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন আমি নাগাই শেরফির সাহেব, মুশতাক ফয়েজি এবং আমরা যারা এখানকার আসাতাজে কিরাম, যারা এখানকার সব মানুষ আসছি, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন, গরু ছাগল জন্তু জানোয়ার, ওনার এই ক্ষমতা আছে নাকি নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, সকল কিছুর উপরে যার ক্ষমতা। খুব খেয়াল করে শুনবেন। আমি এই জন্য বলছিলাম সবাইকে এদিকে চলে আসেন, কথা তো শুনেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল না, ছেলেরা এই ওয়ালের উপরে বসছো কেন? এখানে
মাহফিল পিছন দিয়ে বসে রয়েছে, কত বড় বেয়াদব চিন্তা করে। আপনারা কেউ দেখেন না এটা? পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, এই ক্ষমতা, সকল ক্ষমতা কার? এটা কি মুখের কথা না অন্তরের কথা? আমরা বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা আল্লাহ, ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আমরা যে ক্ষমতা দেখাই, আমার দেশের মন্ত্রী, এমপি, আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম, আমরা যে ক্ষমতা দেখাই, এই ক্ষমতার মালিক আমরা না। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আসলে সবাই একটু জবাব দিয়ে, আমি লম্বা সময় আপনাদের কাছে ফ্যান দিয়ে আপনি ঘুরে রাখলে বসে দিচ্ছেন কীর্তন ফ্যান, এবার আরো করে গুল হইয়া বইছে মোটামুটি, যেন আর একটা ফোটার বাতাস যেন নাই। হ্যাঁ, ওয়াজ করি আমি, ফ্যানের বাতাস খায় তারা, কারবার না হয়। বেশি কিছু কইলাম না, আর একটু পিছনে যান। আরে ফ্যান ঠিক রাখো, তার আরে পিছিয়ে যাইতে গেছি। এটা একটু সরাইলে হতো, এটার জন্য লাগিয়া থাকিয়া, এটার লাগে একটু দিয়ে ফস করুন লাগবো। হ্যাঁ ঠিক আছে, মুরব্বী বসেন, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। কত হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জোরে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনে, তাহলে আমরা আমাদেরকে, আমি আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যদি মনে করতো যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? ক্ষমতা নাই? ক্ষমতা আছে। মানুষের কাছ থেকে জন্তু জানোয়ার বানাইছে, এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে, প্রমাণ করে দিছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন, গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে, এবার দেখলে খালি কর ভাই, সেই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদ পড়ছিল, আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন করতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টেহা দিছিলেন, আপনার আমি আটকা পড়ে গেছিলাম না। 50টা হাওলাত দিছে, একবারে না হাওলাত, আপনি আবার টেহারা দিয়ে ওলাইছেন। এরপরে আপনি এবার এত প্রশংসা করেন যে আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহ পরেও কইতেন না? চারটিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছে, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন, হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন, কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন, তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না, আপনার আল্লাহ 2টা পা দিছে, তো পায়ের মর্যাদা কত, আপনি যে পা সেটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবার আরে জিগাইয়েন, ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে? এবার অনেক সময় কান্দা দেয়, ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে আটটা ব্যাপারি না, আরে নাই হতো না, একটা পাও নাই দীক্ষা। এবার কতদিন পরে পরে হাউত আসলে আপনার 2টা পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি কিন্তু কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই
তুমি যে চোখে দেখো না কেমন লাগে, এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে করবো ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়া না, আমি তো কিচ্ছু দেখিনি, আপনার তো সব দেখেন। আমার বউয়েরও আমি চিনি না, কথা কইলে বুঝি এটা যে আমার বউ, না হলে আটটা গেলে মনে করি কেডা একটা যায় বেড়া না বেরিয়ে এটাও জানি। চিন্তা করে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দিচ্ছে, কত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আরো কত নিয়ামত দিয়েছেন তুমি তার বুঝো নাই। এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায় তার যে কি দুঃখ, তে বাপ বুল্লা লাউন লাগে, মা থাইকেও ডাক দিতে পারে না, বাপের সম্পদ এই বাপের ফুট তে অংশ পায় না ধর্ম চেঞ্জ করার কারণে। দেখলি যেমন তেমন কথা মনে করছে, আপনি জন্মসূত্রেই মুসলমান হয়ে গেছে, এই জন্য আপনি মুসলমানের গুরুত্ব বুঝেন না। মুসলমান মুসলমান করে বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আপনাকে আল্লাহ বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাও করলেন না। দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? আপনি চাওয়াও লাগবে, আপনার আদর করে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। কোন শুকরিয়া আদায় করবেন আপনি, কোন শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যায় আমি, তোমার গুণ যদি লিখে যায় আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কত বড় আল্লাহ! আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালে। ও ভাই, কোনোদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ, কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এটাই যথেষ্ট। আপনি মোটা তাজা হবে, বড় হবে, জব করে ফেলবেন। গরুকে কোনোদিন কেউ বলে না তুই গরুর মতো গরু হ, কারণ গরু এমনি গরু। কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ, ঠিক কিনা? কয় না কি কয় না? তাইলে বুঝে গেল প্রকৃত মানুষ নর্মালি হয় না। বাপে জন্ম দেয়, মায়ের সংসারও ধরে, কিন্তু তো ওইলে যে মানুষ হয়ে যাবে গা হয় না। অনেক মানুষের দেখবেন করতে মানুষ নামের কলঙ্কতে তাকে অমানুষ হয়েছে কয়নি, কথা বলা কয়নি, পুরো হাত আছে ভাব আছে অন্য মানুষের মতো এতে তারে অমানুষ কয় কেড়ে, তারে কয় কেড়ে মানুষ নামে কলঙ্ক হয়েছে এই কথা কেড়ে কয়। তার কি হাত একটা কম নাকি? তার তো দুইটা হাত মানুষের সকলে। আমার নাতিন যাবে দুইটা হাত, হেতারও তো দুইটাই হাত, এবারও দুইটা চোখ, হেবারও দুইটা চোখ, এবারও চশমা, হেবারও তো চশমা, সব দিয়ে গেল হরকম করে দুইটা ভাও, হেবারও দুইটা ভাও। এরপরে কয় কেড়ে তুই অমানুষ হয়েছ, তুই মানুষ হবে না। গালের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কম লাগলো কেড়ে। দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে তো অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ। তাইলে বোঝা গেল
ওই মায় ফেরো জন্মে বাপে জন্ম দিলে মানুষ হয় না, ঠিক কিনা কন? দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন না? কয় বছর মাইয়া এটা মাইয়া তো ডরে খাচ্ছে খাতে মিথ্যা উঠা, তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ে নাও। এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন? এইটা বুঝতে চেষ্টা করলে আপনিও পারা বেড়ায় একটা তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে। আমি মন থেকে দোয়া করছি, ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খান, তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি। আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে, সবাই করে না আমিন। আচ্ছা, এবার এই মাদ্রাসাটা যদি না থাকতো, এর দূরা মাইয়ারা তাই এখন ফারুক মেম্বরের ঘরে গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা চাইয়া থাকে তাই একটা আইয়া পরে ক্ষেতের মাঝে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখনো না থাকতো, তাইলে তাই কই গিয়ে এইরকম ফোন লইল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয়তো বিজ্ঞান নেওয়ান লাগলো, না হলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। তখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানের একটা কারখানা বানাই দিছে। বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান আপনি। মাদ্রাসাটা হওয়ার কারণে ওই যে অমানুষরা মানুষ বানানে, ওই জন্ম দিছে একটা পশু, ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা, জন্ম দিছে মানুষের একটা বাচ্চা। এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে, ঠিক কিনা? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে। কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তারা লইয়া ঘুরতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ, ঠিক কিনা কন? ঠিক নিও, কুত্তাটারে কেউ হাফ প্যান্ট কিনতেছে না, এটা ল্যাং লইয়া ঘুরতে আছে। মানুষের ভিতরে এইরকম আছে, এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটারে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেড়ি, এটা বুঝে যায় না, ঠিক কিনা? ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে। এখন তো ডাহা লাগে না, এখন তো 11 গ্রাম বাজারও বেডিতে যাতায় অনেক বেড়াইতে বাজার ছাড়া দিয়ে। আমার নাতিন যাবে আইসে যাতা খাইছে, আইসের নমুনা সিফাত পড়ছিল তাই নিয়েও এবারে তো কত ধাক্কা খাই, এবারে কি এরকম আছি, এই ধাক্কায় ধাক্কা তো এবারে গোলমূল্য হয়েছে গীতি আছে। ওখানে আর ডাহা লাগে না, ওখানে ডাহা লাগে না, অনুষ্ঠান আমরা এগুলি ঠিক নিও। এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও, মানে জীবনে ওইটা দেখছি না রে, জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে হুঁচিও না দেখছিও না। আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে যাতায় বাজার সাইডে মাপটাপ চাইয়া তোবা করে বাইতে গিয়ে উত্তালাইছে। আপনি আইন বাজার আইয়া না, এটা আইলেও হেগুলি কোনেচ্ছে বাড়ির দিকে আমার ভিতরে ঢুকে না, ভিতরে ঢুকে আর বাড়ি তো পারে না, না পারে। আরে আমরা অমানুষ হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম, কলজারা ভরা মায়া আসছিল, ঠিক কিনা? কলজারা ভরা মায়া আছে। আব্বাই অসুস্থ, খবর পাইছে আব্বাই অসুস্থ, বড় সাল করতে ওখানে না রাস্তা মাস্তা কাপড়ের ফোকলা লইয়া ছুটতে দিল কুলো লইয়া এই পাত্র কোনায় চারতে আছে, আইয়া সেটা শাসার লোকে দেওয়া হয়েছে। শাসা আব্বার ডঙ্গলে কিতা শুনছি তো এই ফুড়ে গেছে তোর আব্বা, আরে কই আবার দৌড় দিছে ইতেন দিতে লইয়া আইয়া সেটা জিয়ে ফুটে সারিগুল দেবার বইয়া রইছে। এবারে চোখ খুললে সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নাইনাথপুর দেখিয়া ছুটটা ছুটটা দেখিয়া জিভুত সকল দেখিয়া মার্শাল্লাহ এবারে উহিদি উঠটা বইয়া লাইছে, ঠিক কিনা কম? আর এখন আমরা টেহা হয়েছে তো, এখন আমরা টেহা হয়েছে, আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে, এবার আর হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে, নার্স
নার্স। এটা নিয়ে সময় নেই তো, এটা নিয়ে জিওরও সময় নাই, ফুটেরও সময় নাই। নার্স রাখছে বাহের সেবা করতো, এবারে বেহুশ আছি, এটা নিয়ে বেহুশ অবস্থায় রাখা নার্স রাখা ইয়া পড়ছে। যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে, পরে চোখটি খুললা এবারে চিনলেন যে আবার বেহুশ হয়ে গেছে। কিতা দেখলাম, কিতা দেখলাম, কি দেখলাম কইয়া চিনলেন যে বেড়ে বেহুশ। নাউজুবিল্লাহ কোন না কেন? আহারে, আমরা কোন মানুষ আছি, আমরা মানুষ আছি নিয়ে, আমরা মানুষ নাই তো। ওই যে কথাটা কইতাম ইসলাম কয়ালাই, এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি, এটা আরে কাটারে এটা বোয়াজ হাতে দিয়া তাহলে চুপ করে বসো, সবাই কোনা আমি গেছে। এই মার্কেট করতে গেছে কেনা মায়া বুঝলাম, ওই তো মায়া বাজার করতে গেছে। গেছে পরে জি যে রকম মাও তো এরকমে জিএ ফ্যান ফিন্দা, তারপরে ক্যাট সইরা শার্ট গাও দিয়া গেছে, চুল ছুটু ছুটু কারা মারও এই নমুনা। দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফের এ ফুটে আইছে। এই দোকানদারে কয় ভাই কেমন আছেন? কয় ভাই না ভাবি। কয় তার শরীরটা আছে নিবালা? কয় তাই না তাই না। ওই যে করতেন না, কুদ্দুর আগাইছেন, কুদ্দুর আগাইছেন, নমুনা খুব খারাপ বাবা, লক্ষণ বেশি সুবিধা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন। 18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও দুনিয়ার মুসলমান, ও মুকশাইরের মানুষ, 11 গ্রামের মানুষ, যুক্ত গ্রামের মানুষ, সুবিল ফতেহাবাদের মানুষ, পোমকাড়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল, মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক, এবারাই রিক্সা চালাইতো 5টা ফুট, মাশাআল্লাহ 5টায় 5 কামো লাগছে, এবার আর জীবনটা সার্থক। মাইনসে এবার আর চেয়ার দেয়, জিডি বালা বিয়া হইছে, মাইনসে কয় জীবনটা সার্থক। আব্বা, ও মুরব্বী আব্বা, মন দিয়ে শোনো, তোমার ফলাগুলা বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক, তোমার মাইয়ারিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক, তোমার সনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক, 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক। ও বন্ধু, নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক, তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় ভেড়া একটা, তোমারে মানুষের নানান ভাবে সার্থক কয়। আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না, আল্লাহ তোমারে সার্থক কয়নি। আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো, বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে, তোমরা মনে করো এইটা হইলা সার্থক, কিন্তু শূন্য রাখো রে ভাই, শূন্য রাখো। তোমরা যারা সার্থক মনে করো
আমার কাছে এটা সার্থক না, আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি হয়েছে, টেহা রোজগার কামাই করে, সাইড বিটা 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে, এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটাতে একটা, মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা করছে, এবার আর মাশাআল্লাহ যেটা আদ দেয় মাটিটা শোনো হইয়া যায়, এবার আর সকলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাই জানা ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা? মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহের কোনো ফেরেশানি নাই, তার কামাই না, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা মিলে সার্থক, তার জীবনটা মিলে, তারে গজবে ধরছে, গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট পূজাঘাট টেহা বসছে, আজাঘাট পূজাঘাট টেহা বসছে, টেহাওয়ালা হইছে, তার ফুতে একটাও নামাজ পড়ে না, তার ফুতে একটাও রোজা রাখে না, তার বউয়ে ফোরদা করে না, তার জিয়ে ফোরদা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো ফোরদাত নাই, বাইতাইয়া দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাগছে, এটা বেশি হরিয়ে ফোরদা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে, মায় ফোরদা করে না, জিয়ের ফোরদা রোজ করে লাভ কি, বাহে নামাজ পড়ে না, ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারার তারা, মুকসারের তারা, আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তাই আমার কাছে কোন গীতে আল্লাহর কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তা আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক, এটা আপনি দুনিয়ার সকলে কৌখান না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ করোয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর মানুষের টয়লেট পরিষ্কার করেন, আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে, এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা, এই ফুলের মালার তো 6 টাকার দাম, ঠিক কিনা কম? দুনিয়ার সকলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার সকলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়, ঠিক কিনা কম? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে বলে ছাগল হয়, কুত্তার ঘরে কুত্তা হয়, গরুর ঘরে গরু হয়, এটার কিছু নাম টাম না হল লাগে না, এমনি হয়। মানুষের ঘরে মানুষ হয়, কিন্তু ওই যে কইছিলাম মানুষে কয় তুই আবার মানুষ হ, দাদা তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকসার নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকসার নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠবো, আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীর কব আল্লাহ আমি তো এখানে, তাই দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামা 2 কপি হবে, 2 কপি, একটা আল্লাহর কাছে আর একটা দিব তার হাতে। কয় আলমগীর, কইছি আল্লাহ, কয়সন তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করার নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর? এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তে দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে, আলমগীরে দেখে নাইকল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তার আল্লাহ জিজ্ঞে এটা কার বাড়ি? আলমগীর এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জান একটু কষ্ট লাগাইছে, কলা করছে তো কয়টা কি তোরা বাড়ি কহ হয় যে আমরা কিন্তু উঠি খালেতে এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছে না খড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোটের লেগে সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দো। কই তুই কো?
আল্লাহ ভিতরে গেলে তো দেখবে এখন ক্যামেরা বইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর মাইক গেছে, দিয়া দেহে এই ভিতর মাইক উঠানো দিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কে কি আজান রে? আমরা কিন্তু ফজরের টাইমে এটা কয়, তাই 4 ওয়াক্ত ধরে এটা কয় না, তাইলে ফজরের টাইম কহ আইসেন সাই তুই ভিতরে কিতা করতে আস? গিয়া দেহে যেতে বিদেশি পুতার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তে ঘুমাইতে আছে। ঘুমায় আল্লাহ ডাক দেখো, আলমুর কোন করো থাহস তুই কৌতুর বিরাট করো, তাই দরজা খুললা ভিতরে ঢুকা কয় খাটের উপরে কাড়া। আল্লাহ যেই শীত করছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান টুপি মাথার দিয়ে আসছো, সুরমা তোর কাজল দিয়ে আসছো, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় তোমার ফেরেস্তা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস। তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাষেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টার দিয়া খেত চইয়া গেছে, কস কাটতে আছে গুসলেঙ্গি দিয়া। কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরাইছে, ফটো কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটতা। কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটনটার কাছে গুসলেঙ্গি দিয়া লইছে আর কুবটা দিচ্ছেন লাইনের মাইক গান। হ্যাঁ তা আপনি যদি মাইক গানো দেন, হ্যাঁ তো যদি মাইক গানো দেয় তো লাইল কু লাইলটা কখনো আপনি কি কারবারটা শুরু করছেন? আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের, আপনার খেতের লগের বেড়ার আপনি বেড়ায় দৌড়তে আইছে। তুমি তো বছরে বছরে নাক গাইতে আসো, ফলে তো আমার খেতার থাকতো না, এটা তুমি কি শুরু করছো? এবার কথা কইতে গেলাম, এবার কথায় কথায় দমক দেয়, এবার 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে উহি দিয়ে উঠে রে দলটা করলাম করি, এবার দল করে বর বড়া কয় না, দল করে। এবার তোর দলের গোষ্ঠী মানে ঠিক কিনা খাও, তো দল করে আরেক কথা খেত খেলাইছে বর বড়া করে, এমনি উদম করে সিহন জিগলে দিয়ে ফটফট করে বলে খিচন দিই তো তাদের ঠিকই রে, এমন জায়গা খিচতই বোঝানো দেখাইতো না পারে অসভ্য কর। তুই কি দল করো আরেকবারের খাত ঢুকতি তুই অসভ্য। কারবারটা কি শুরু হয়েছে ভাই? গজবে দর্শন, গজবে ঠিক কিনা কম, গজবে দর্শন। জুহরের সময় এবার কস কাটে, কস আসরের সময় কস কাটে, এখন একটু বাকি, এবার শেষ করতেছে তারা হুড়া কইরা। মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায়, এবার আর নামাজের খবর নাই। এসার টাইমে যখন বাইতে আইছে, এবি দিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না? কয় মানুষ কি সব থাকবো নি, সবে তো মরবো। কয়টা এসার নামাজটা ফইরাল, কয় আপনার লেগে গরম পানি কইরা রাখছি, ভাত রান্দাওয়ানোর সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম, আপনি তাড়াতাড়ি ওযু কইরা শীত লাগতো না, আমি জগ কইরা গরম পানি দিতে আসি। আব্বা ফজর গেল ঘুমাইয়া, জোহর আসর গেল কস কাটটা, মাগরিবের টাইমে চায়েস কলো আড্ডা মাইরা, এসার টাইমে তুমি বউয়ের যে একটা ধমক দিছ, এবিডি তো জানে তোমার খাদ্যত কত খারাপ, কয়বার তুমি গুমুর করে কিল দিয়া বুয়ে ফিটে ধরাই লইছ, এবিডি এই ডরে আর আগাইয়া তোমারে কয় না। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই। আল্লাহ কয় মান তারাক, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায়, ঠিক কিনা? হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন,
কেউ আপনারা ডাক দিছে না, নামাজ ছুটছে, এটা হইতেই পারে। আপনি বাস উঠতে রয়েছেন, নামাজের কোনো সুযোগ নাই, এটা হইতেই পারে। নামাজে এই নৌকা দিয়া যাইতে আছেন, সইয়লা নৌকা, আপনি খেলুইতে না পারেন না, বইতে না পারেন না, মানুষ বেশি, আপনি নাইমা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা, এটা হইতেই পারে। কিন্তু আপনি ইচ্ছা করিয়া হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠা মসজিদে যাইতে আছে, আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন, আপনি চা খাইতে আছেন, আপনি বিড়ি টানতে আছেন, আপনি কি মুসলমান বসেন দিবেন? ঠিক কিনা কম? আপনি কি মুসলমান বসেন? আপনি আব্বা আম্মার ঘরে হয়েছেন দেখা, আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা, আপনি দাড়ি রাখছেন দেখা, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দেগী নাই, আপনি কিসের মুসলমান নিয়ে আপনি? ঠিক কিনা কম? আরো কষ্ট লাগে আমার, একটা কথা কইতাম, সৃজন করে কথা কয়ে নিতাম নিও। আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার, কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায়, কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বাড়িয়ে ভিতরে ঢুকে গেছে, এরপরে হয়তো সুমায়। ঠিক কিনা কম? আসেনি রে? খারাসার গন্ধ লগে দিয়ে আগুন আসেনি? বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীর দিয়ে তো সুযোগ হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে, কলজাটা দিয়া লাগে। এটা এক যৌবন বয়সে মেসে কত টানি করে, শয়তানি করে, বয়স হইলে সে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড় হইয়া গেছে গা, তোমার দাঁত ফুড়িয়া গেছে গা, তুমি শরীর লই আগুন লাগে, এরপর ওসাতে নিশাতে নামতে, নিশাতে ওসা তুলতে আরেকবার দইরা তুলন লাগে, তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলবি দিয়ে খেলা করান লাগে। তোমার মতো মানুষের বিড়িটা মন না, এটা সুন্দর হয় না। ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুটো আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাখুন রাখুন। তুমিও তো বুঝাইছো এটা, মানুষের দোষ দিয়ে লাগতো, তুমিও তো বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইক যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইক যাই ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান নামও যদি আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতে পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো। দেখনিও আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ করে ফুটে নিতে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ব্যাস বাতি আর দিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। যখন আগুন ফাগুন দিয়ে ঘুরতে আসে, আবার কদ্দুর চিন্তা করে সবসময় একরকম যায়। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কইছো নি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবারে হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতে না পারে, এরপরেও যদি গোনা ছাড়তে না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তে কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুরু। তে কইব আল্লাহ কত না কত না ফিট কত ফিটালা কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও তে বদলায় না, তার আবার কথা দিতে হবে ফিরা গীতা গেল লুজ করো না ফিটা। এই নলি বলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে বেড়া ভাগনা কথা কয়, ভগিন্নি বেডির লোক আধা ঘন্টা, ভগিন্নি বেডির লোকে আধা ঘন্টা, ভগিন্নি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও লাগে রে। ভগিন্নি বেডির লোকে তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছিনি তোমার। হে ভিডিও তো সরম সারা না, আর তার তো সরম গেছে কেনা, হে ভিডিও যাইতে কইয়া গেছে। আপনি যখন বিয়া বইয়া যাইতাম, আপনার মতো খবরও নয় না, আইলে তো বইয়া নিলাম। তোমার আর পরে তো সরম হয় না, তোমার ভোটা দিয়ে ফিরতেও তো ফিটা যাবে না। রোগিন্নি বেডি বইয়া গেছে, ভাইলে মিলে বিয়া বইয়া লইল। এখন তো তোমার সরম নাই, ফটো রোগিন্নি বেডি আইসে পরে আবার 45 মিনিট না। আল্লাহ কিরকম অসুখর জায়গাটা।
এবার এটা কি কারবার কি মাহফিলও লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিন্তু হ্যাঁ আস্তে আস্তে আপনি উঠছেন কেন মাহফিল যা তুমি আজ থেকে আমিন কর ইমার্জেন্সি আছে মাহফিল আইলা ইমার্জেন্সি হয়েছে কে টেলিভিশনের বেলা 6 ঘন্টা শিখা দিয়ে দিলে বইয়া দিছে হ্যাপলা বারে বালা গানও গেলে বারে বালা উরুসও বারে বালা হ্যাঁ টান্দম যায় তো এখনো সহ্য হলে উঠে পড়তেছে তো লইয়া ছুটতে আছে সমান করে না বলছে ডলার লোকে দেখবা আমিন কয়না জোরে কয়না আমি আমি আমরা দূরের মানুষ নও আমি আপনার কাছের মানুষ কোন ইচ্ছা দৌড় দিলে কয় কায় এহেন্দা দৌড় দিয়া দাঁড়া খোলা দিয়া কোন ইচ্ছা দৌড় দিলে সিদ্ধাই দিয়া গলা বাইরে দিয়া কয় কায় ঘুরাইছি দেখে না দূরে আমি দূরের মানুষ না কেউ না কোনা কানছি ভাইটা কইতো কেউ কইতো না নানান কারণে মনে করবে এত কথা দরকার নেই 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই তা আমি তো কথা কয় কত কথা সব পালাতো যেহেতু আমি আর আগামী বছর আইতাম না দাওয়াতের লেগে ঘুরবেন দাওয়াত রাখলে না আব্বা খুব চিন্তা করে আপনি আমার কাছের মানুষ দরদ নিয়ে কথাটি কইতেছি মায়া লইয়া দরদ নিয়ে কইতেছি কথাটি কইতেছি আপনারা আমার শত্রু না আমার নিজের মানুষ আপনারা কেউ আমার বাবার জায়গাত আছেন কেউ চাচার জায়গাত আছেন কেউ ভাইয়ের জায়গাত আছেন কেউ ফলাফান কেউ আছে ফুটবাতিজার মতো রে ওনারে যে আমি কুদ্দুর মায়া করি এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝলি দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে তোরা জান্নাতও গেলে আমার লাভ আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায় আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই এই ফলাফান্ডি করবো আল্লাহ হুজুরের ওয়াজ হইন আমরা নামাজ ধরছিলাম হুজুরের ওয়াজ হইন আমি ঘুরে বেড়ায় বিড়ি ছাড়ছিলাম হুজুরের ওয়াজ হইন আমি খামান্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম আর যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই যাই তোরা মিছিল বার করে লাগবি হাসরের ময়দান হুজুর সারা যাইতাম আল্লাহ কোনো থাক জানাবার দরকার নাই ডাক দিয়ে দিয়ে দে এই একটা আশা আমার আছে তো তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাই নাই আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইনা ভালো হইলা আর এই হুজুরে থাকবো জাহান্নামে আমরা থাম জান্নাত দরকার নেই এই জান্নাতে এই কথাটার দাম আছে ঠিক কিনা তাইলে আমরা এই অমানুষ না মানুষ কথা অমানুষ না মানুষ যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আর অমানুষের লক্ষণ কিটা এটা আমি আর কোন লাগতো না মোটামুটি হগলে বুঝেন আমরা এখন বেহতার আমরা রেগুলার বেহতার নাই সবাই বুঝেন অমানুষের আচরণ কিটা এর ভিতরে কয়টা কইয়া লাইছি বিড়ি খাওয়ান আটটা নামাজ হালাইয়া কস কারণ এই সায়স করলে বইয়া থাহন এরপরে গিয়ে এই অমানুষের প্রতি লক্ষণ আমি আপনারা কইয়া লাইছি আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়ব না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন সবাই রাজি হাত তুলে দেখাও আল্লাহ রে বলেন হে আল্লাহ আবার বলেন হে আল্লাহ আমাদের নামাজ তুমি কবুল করো আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না সবাই কোনা আমিন জোরে কোনা আমিন আমরা ওয়াদা করছি কার কাছে এই যে ওয়াদা করছেন আপনি আজ জড়াইতে বলে আজকে রাত্রে আপনি মারা যান এই ওয়াদার কারণে কি হবে জানেন কিয়ামতে যখন হাসরে আমলনামা দেওয়া হবে লেখা হবে আব্দুল করিম নামাজি ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছেন না তো আরে যা নিয়ত করছে মইরা গেছে কাজে কে না বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না এবার একটা নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম সুবহানাল্লাহ বলেন কি লাভ রে কি লাভ রাইতে মারা গেছো তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তটার কারণে এই জন্য আমরা যারা মুমিন মুসলমান আমাদের নিয়তটাও আমাদের ইবাদত ঠিক কিনা কও আমাদের নিয়তটাও আমাদের ইবাদত কষ্ট হইতেছে বুঝা আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর দেখি কিরকম আজ্ঞা দেব সামান্য মারহাবা বলো জোরে বলেন মারহাবা মুসলমান
আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না, সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝুনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইল বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে আলাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, তারপরে এশার পরে মাইক দিব, আমিও হররসি মাদাইয়া কম্মালায়া মুখসায়, এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো, পড়ি ফিরসাব মানুষ, নামাজ না পড়লে কেমন হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখো। কত বড় কথা কইছে, কথার ওজন কত রে! আমি যেন আমি আল্লাহরে দেখা দেখা কইতে আছি আল্লাহু আকবার। আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ। কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বা, আমার আম্মা, আমার জাত্ত ভাইয়ে, আমার ফুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার। আমার আল্লাহ হইল সবচাইতে বড়। ঠিক কিনা?